বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা আমের পুডিং করে দেখাবো, ম্যাঙ্গো মিল্ক সাবুদানার পুডিং। আশা করি এই আমের সিজনে এই আমের পুডিং রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি হাফ লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1/3 কাপ সাবুদানা, 1/3 কাপ চিনি, আগার আগার পাউডার, আর নিয়েছি 2টা আম। আমটা আমি কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপর একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি। আমের পিউরিতে কোনো আঁশ থাকা যাবে না, এই জন্য আমি আমটা ছেঁকে নিয়েছি। আর অবশ্যই আপনারা মিষ্টি আমটা নেবেন। এখন এখানে আমি পানি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ সাবুদানা। সাবুদানাটা ভালো করে আমি সিদ্ধ করে নিব। একটু সময় নিয়ে সাবুদানাটা সিদ্ধ করতে হবে। সাবুদানার কালারটা যখন একদম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই যে একটা স্ট্রেনারে সাবুদানাটা ঢেলে নিলাম। ঢেলে নিয়েই সাথে সাথে এর ভিতরে ঠান্ডা পানি দিয়ে আমি কয়েকবার ধুয়ে নিব। এতে করে সাবুদানাটা জমাট বাঁধবে না। 3বার আমি এটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে যে আমি হাফ লিটার দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, এর মধ্যে যে আমের পিউরিটা দিয়ে দিলাম। আমের পিউরি দিয়ে এর ভিতরে আমি যে চিনি রেখেছি সেখান থেকে কিছুটা দিব, আর বাকিটা লাগলে পরে দিব। আর এখন এর ভিতর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। গরম দুধে কিন্তু আগার আগার পাউডার মিশানো যাবে না, নর্মাল দুধে মিশাতে। মিডিয়াম হিটে দুধটাই যে গরম করে নিব। এখন এই যে বাকি চিনিটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবার সব একসাথে মিশিয়ে নিব। দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর ভিতর সাবুদানাটা দিতে হবে। এখন এই যে ভালো করে আমি সব মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, 1 চিমটি লবণ। এই লবণটা দেওয়াতে এই মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে। এখন এই যে দুধটা একটু গরম হয়ে গিয়েছে, আমি এখন এর ভিতরে এই যে সাবুদানাটা দিয়ে দিলাম। আর সাবুদানাটা দিয়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে দুধের সাথে কিন্তু সাবুদানাটা মিশে যাবে। এই যে এভাবে এখন বেশ ভালো মতো একটা বলক ওঠা পর্যন্ত এটা রান্না করে নিতে হবে। দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই, যেহেতু এর ভিতর আম দিয়েছি, সাবুদানা দিয়েছি, এমনিতেই দুধটা ঘন হয়ে যাবে। এখন এই যে বেশ ভালো মতো বলক উঠে গিয়েছে। এখন আমি এটা যে পাত্রে সেট করব সেই পাত্রে যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন 1 ঘন্টা পরে আমি এটা বের করে এই যে সাইড দিয়ে চাকু দিয়ে কেটে নিচ্ছি। তারপর একটা প্লেটে এটা মোল্ড আউট করে নিব। এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন খুব সুন্দরভাবে পুডিংটা কিন্তু সেট হয়েছে, আর এই পুডিংটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এখন আমি পুডিংটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন। এই গরমের মধ্যে এভাবে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো মিল্ক সাবুদানা পুডিংটা বানিয়ে খাবেন, সবাই খুবই পছন্দ করবে। আর এই পাকা আমের সিজনে এই ধরনের পুডিং খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে হয়ে গেল আমার খুবই মজার ম্যাঙ্গো মিল্ক সাবুদানার পুডিং। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।